সে অনেক দিন আগের কথা। কৈলাসপুর গ্রামে কৃষ্ণ এবং পদ্মাবতী নামে একটি দম্পতি বাস করত। তারা খুবই সুখে শান্তিতে ছিল। কৃষ্ণ পদ্মাবতীকে অনেক ভালোবাসত। কই গো, আমার বউ কোথায় গেল? কাজে যাওয়ার আগে আমার বউকে না দেখে গেলে কিছুই তো ভালো লাগে না। এত বছর হয়েছে বিয়ে হলো, তা তোমার ঠং কমে না? গতকালই তো বললে তোমার শরীরটা বেশি ভালো লাগছে না, তা না হয় আজকে কাজে না গেলে? ঘরে বসে থাকলে কি আর পেট চলবে? তুমি এক কাজ করো, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আজকে আমি অনেক কাঠ কাটবো। আগামীকাল হাটবার, কাঠগুলো বিক্রি করে তোমার জন্য একটা গয়না কিনে আনবো। হয়েছে হয়েছে, আমার জন্য তোমাকে আর গয়না কিনে আনতে হবে না। তোমাকে কতবার বলেছি আমার অনেক গয়না আছে, আমার জন্য তোমার বাড়তি পরিশ্রম করার কোনো দরকার নেই। এই কথা বললে কি চলবে? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। তোমার জন্য কিনবো না তো কার জন্য কিনবো? আর এখন কথা বাড়িও না তো, দয়া করে আমাকে খেতে দাও। আমি স্নান করেই খেয়ে বেরিয়ে যাব। এরপর কৃষ্ণ খাওয়া দাওয়া শেষ করে খুব তাড়াতাড়ি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। গাছ কাটতে কাটতে কৃষ্ণ ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করল। এমন সময় শুনতে পেল দূর থেকে কে যেন কাঁদছে। কি ব্যাপার? এই ঘন জঙ্গলের মধ্যে কে কাঁদে? কিছুই তো বুঝতে পারছি না। যাই, সামনে এগিয়ে দেখে আসি কে কাঁদছে। একটু সামনে আগাতেই কৃষ্ণ দেখতে পেল অপরূপ সুন্দরী একটি রাজকুমারী গাছের নিচে বসে বসে কাঁদছে। কে কোথায় আছো? আমাকে একটু সাহায্য করো, আমি খুব বিপদে পড়ে গেছি গো। আমি এখান থেকে কোনোভাবেই মুক্ত হতে পারছি না। আমার প্রণাম গ্রহণ করবেন রাজকুমারী। দয়া করে আমাকে বলুন, আপনি কি ধরনের সমস্যায় পড়েছেন? আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। আমি রূপনগরের রাজকুমারী কাননবালা। আজকে সকালবেলা শিকারের উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু শিকার করতে করতে এই ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এখন আর রাস্তা চিনতে পারছি না। এদিকে আমার ঘোড়াটাকেও হারিয়ে ফেলেছি। দয়া করে আমাকে সাহায্য করুন, আমাকে আমার রাজ্যে ফিরে যেতে সাহায্য করুন। আপনি তো অনেকটা পথ এগিয়ে এসেছেন। এখন রাজ্যে ফিরে যেতে হলে আপনার ঘোড়াটাকে খুঁজে বের করতে হবে। আপনি দয়া করে আমাকে বলুন, পুরোটা রাস্তা কোন দিক দিয়ে গিয়েছে? ওহে ভালো মানুষ, আপনি আমার সাথে এদিকে আসুন, তাহলে নিশ্চয়ই ঘোড়াটা দুজন মিলে খুঁজে বের করতে পারবো। ওই যে দেখতে পাচ্ছেন একটা পাথরের গুহা, তার মধ্যে আমার ঘোড়াটা প্রবেশ করেছে। কৃষ্ণ আর রাজকুমারী মিলে সেই গুহাটার মধ্যে প্রবেশ করলো। আর ঠিক তখনই ঘটল একটা অদ্ভুত ঘটনা। চারিদিক কেমন যেন বদলে যেতে শুরু করলো। গুহাটি ক্রমে একটা মায়ানগরীতে রূপান্তরিত হলো। আর কৃষ্ণ যখন রাজকুমারীর দিকে তাকালো, সে দেখতে পেল রাজকুমারীর চেহারাটা সম্পূর্ণ বদলে গেছে। রাজকুমারীটি একটি ডাইনিতে পরিণত হয়েছে। কিরে, ভয় পেয়ে গেলি নাকি রে? তোকে মিথ্যা কথা বলে ফাঁসিয়ে আমার মায়ানগরীতে নিয়ে এসেছি। এখান থেকে চাইলেও তুই আর বেরোতে পারবি না। তুই এখন আমার শিকার। আমি যা যা বলবো তোকে তাই তাই করতে হবে। ও মা, এ কি? এ আমি কি দেখছি? রাজকুমারী, আপনার চেহারা এমন ভয়ঙ্কর ডাইনির মতো কি করে হয়ে গেল? আরে হতভাগা, এখন আর আমি রাজকুমারী নই। একটা সময় আমি রাজকুমারী ছিলাম, কিন্তু এখন আমি ডাইনি বুড়ি হয়ে গেছি। আর তোকে আমি এইখান থেকে কখনোই যেতে দেব না। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি ডাইনি? কেন শুধু শুধু আমাকে এখানে আটকে রেখেছো? তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোর একমাত্র অপরাধ হচ্ছে তুই তোর স্ত্রীকে অনেক বেশি ভালোবাসিস। আমি সারাটা জীবন একা একা কাটিয়ে দিলাম। আমি কখনোই আমার ভালোবাসার মানুষকে খুঁজে পাইনি। আর যেসব লোকেরা তার স্ত্রীকে ভালোবাসে তাদেরকে আমি এখানে ধরে নিয়ে আটকে রাখি। ছি ডাইনি বুড়ি, ছি! তোমার মতো এত প্রতিহিংসা! নিজে ভালোবাসা পাওনি, সে কারণে তুমি অন্যকেও ভালোবাসতে দেবে না? সাহস তো কম নয়, তুই আমার মুখে মুখে কথা বলছিস। দাঁড়া, এখনই তোকে আমি একটা খরগোশ বানিয়ে দিচ্ছি। দেখ তোর কি অবস্থা হয়। সারা জীবন তুই এখানে আটকে থাকবি। এরপর ডাইনি বুড়ি কৃষ্ণকে জাদু বলে একটা খরগোশ বানিয়ে ফেলল।
এদিকে সকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, কিন্তু কৃষ্ণ বাড়ি ফিরছিল না। পদ্মাবতী প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল। হে ভগবান, আমার স্বামী তো কখনোই দেরি করে বাড়িতে ফেরে না। আজ এমন কি হয়েছে সে বাড়িতে ফিরতে এত দেরি করছে? আমার তো দুশ্চিন্তায় কিছুই ভালো লাগছে না। আমাকে একটা পথ বলে দাও, সে কোথায় আছে? পদ্মাবতী যখন সামনের দিকে এগোলো, সে দেখতে পেল একটি গাছ নুয়ে আছে। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, আমি বড় বিপদে পড়ে গেছি, কেউ আমাকে বাঁচাও। আরে, এত বড় অদ্ভুত গাছ! এই গাছটা দেখি মানুষের মতোই কথা বলতে পারে। তা কি সাহায্য চাচ্ছ তুমি? গতকাল রাতে জঙ্গলে ভয়ঙ্কর একটা ঝড় হয়েছে। এই ঝড়ের কারণেই আমি নুয়ে পড়েছি, সোজা হয়ে দাঁড়াতে পারছি না। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? কেন সাহায্য করব না জাদুর গাছ? আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। দাঁড়াও, একটা খুঁটি এনে এখনই তোমাকে সোজা করে দিচ্ছি, আর তুমি নুয়ে পড়বে না, আর তোমার আর কষ্টও হবে না। এরপর পদ্মাবতী একটি খুঁটি এনে সে গাছকে সোজা করে দাঁড় করিয়ে রাখল। তোমাকে অনেক ধন্যবাদ হে কন্যা, তুমি তো অনেক সাহায্য করলে। এখন তুমি বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তোমার অমন সুন্দর মুখটা এত মলিন হয়ে আছে কেন? আজ সারাদিন হয়ে গেল আমার স্বামী কাজে বেরিয়েছে, কিন্তু সন্ধ্যা নেমে আসলো তার বাড়ি ফেরার কোনো নামই নেই। দুশ্চিন্তায় আমার কোনো কিছুই ভাল লাগছে না, আর তাই তাকে খুঁজতে খুঁজতে আমি এই ঘন জঙ্গলে প্রবেশ করেছি। তুমি নিশ্চয়ই তোমার স্বামীকে অনেক ভালোবাসো, তাই না? আমি আমার স্বামীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাহলে আমার ধারণাটাই মনে হয় ঠিক। তোমার স্বামী ওই ডাইনি বুড়ির চক্করে পড়েছে, কারণ এখানে একজন ডাইনি বুড়ি রয়েছে যারা তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে। তাদেরকে ওই ডাইনি বুড়ি ধরে নিয়ে রেখে দেয়, জাদু বলে আটকে রাখে। কি বলছো কি তুমি? একটা উপায় বলে দাও, যাতে আমি আমার স্বামীকে খুঁজে নিয়ে আসতে পারি। তুমি তোমার স্বামীকে কিভাবে খুঁজে বের করবে সে বুদ্ধি তোমাকেই বের করতে হবে। তবে এখন আমি তোমাকে একটা জাদুর আয়না উপহার দিচ্ছি। যখন তুমি মায়ানগরীতে প্রবেশ করবে, তখন সে আয়নার মধ্যেই তুমি তোমার স্বামীকে ঠিক দেখতে পাবে। তিনি কোথায় বন্দি রয়েছে তাও দেখতে পাবে। তাছাড়া এই আয়নার মধ্যে আঘাত করলেই বুড়িটি মারা যাবে। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর গাছ। তুমি যদি এই আয়নাটা আমাকে না দিতে, তাহলে হয়তোবা আমি আমার স্বামীকে কখনোই খুঁজে বের করতে পারতাম না। তবে তোমাকে খুব সাবধানী হতে হবে, কারণ সে ডাইনি বুড়ি কিন্তু ভয়ঙ্কর। সে যদি ধরে ফেলে যে তুমি তাকে বধ করতে এসেছো, তাহলে তোমাকেও জাদু বলে আটকে রাখবে। আমি সাবধানে আমি আমার স্বামীকে খুঁজে বের করব। তুমি ভালো থেকো জাদুর গাছ। এরপর পদ্মাবতী সে জাদুর আয়নাটি নিয়ে সেখান থেকে চলে গেল মায়ানগরের উদ্দেশ্যে। এরপর পদ্মাবতী সেই আয়নাকে সামনের দিকে ধরে এগিয়ে যেতে থাকলো। কিছুক্ষণ পর এসে সে দেখতে পেল একটি সোনার খাঁচায় সুন্দর একটি পাখি বন্দী হয়ে রয়েছে। আরে বাহ, কি সুন্দর পাখি! আমি এত সুন্দর পাখি জীবনে কখনো দেখিনি। তুমি ভুল করছো বন্ধু, আমি কোনো পাখি নই, আমি একটি পরী। ডাইনি বুড়ি আমাকে এখানে পাখি বন্দি করে রেখেছে। আরে, এই ছোট্ট সুন্দর পাখিটা তো দেখি মানুষের মতো কথা বলতে পারে। আমি জানি তুমি এখানে কেন এসেছো। তোমার স্বামীকেও জাদু বলে আটকে রাখা হয়েছে। তোমার স্বামীর অবস্থা আর আমার অবস্থা এখন একই রকম। তা তুমি যে এখানে আটকে আছো, তোমার বাবা মা কোথায়?
যেই মায়ানগরে তোমার স্বামীকে আটকে রাখা হয়েছে সেই মায়ানগর ছিল আমার পরিস্থান। সেখানে আমি আমার বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতাম। কিন্তু এই শয়তান ডাইনির নজর পড়ে আমাদের রাজ্যের উপর। সে আমার বাবা মাকে আমার চোখের সামনে হত্যা করেছে। আমার একমাত্র ভাইকে ময়ূর বানিয়ে মায়ার রাজ্যে রেখে দিয়েছে। এরপর সেখান থেকে আমাকে বন্দি করে এনে এখানে পাখি বানিয়ে রেখে দিয়েছে। আর আমাদের রাজ্যকে সে মায়া নগরীতে পরিণত করেছে। আহারে, তোমার তো তাহলে অনেক কষ্ট। নিজের বাবা মাকে হারিয়েছো, তুমি কি আমাকে সাহায্য করবে আমার স্বামীকে খুঁজে বের করার জন্য? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এর আগে তোমাকে আমার খাঁচার দরজাটা খুলে দিতে হবে। এখান থেকে মুক্ত হওয়ার পরই আমি আর তুমি দুজনে মিলে সেই মায়ার রাজ্যে প্রবেশ করব আর তোমার স্বামীকে খুঁজে বের করে মুক্ত করব। এরপর পদ্মাবতী পরীর খাঁচাটা খুলে দিল, আর পরী সেখান থেকে মুক্ত হয়ে তার পাখা মেলে ধরল। তারপর পরীর পিঠে চড়ে পদ্মাবতী সে মায়া রাজ্যের দিকে এগিয়ে যেতে লাগলো। মায়া রাজ্যে প্রবেশ করার পরে দেখতে পেল অনেক ধরনের প্রাণী। কেউ খরগোশ, কেউ বানর, কেউ বা ময়ূর হয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে বিভিন্ন প্রাণী দেখতে পাচ্ছ, এরা সবাই আমার রাজ্যের লোকজন। আমার একমাত্র ভাইকে ময়ূর বানিয়ে রাখা হয়েছে। আমি জানি না আমার ভাই এখন কোথায় আছে, কেমন আছে। তুমি কোনো চিন্তা করো না পরি, আমার কাছে একটা জাদুর আয়না আছে। এই আয়নার সাহায্যে মায়ানগরীতে কে কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করতে পারি। এই দেখো, আমরা এখনই তোমার ভাইকে খুঁজে বের করছি। তারপর দুজন মিলে যখন সে আয়নার দিকে তাকালো, সে দেখতে পেল সেখানে একটি ময়ূর বসে বসে কাঁদছিল। সে ময়ূরটি ছিল পরীটির ভাই। এরপর তারা এক মুহূর্ত দেরি না করে সেই ময়ূরের কাছে চলে গেল। সৃষ্টিকর্তা, জানি না তুমি আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছ। আমার বাবা মাকে কেড়ে নিয়েছো, আমার একমাত্র বোনকেও হারিয়ে ফেলেছি। এই মায়ানগরীতে আমি ময়ূর হয়ে আটকে আছি। জানি না কোনোদিন আমি আমার বোনের দেখা পাবো কিনা। ভাই, তুমি কোনো চিন্তা করো না। তোমার একমাত্র আদরের বোন এখন তোমার চোখের সামনে উপস্থিত। আমি আমার শরীর হারিয়ে ফেলেছি। এই মুহূর্তে আমি একটি পাখি হয়ে এই শরীরের মধ্যে আটকে আছি। বোন আমার, তুমি এসেছো। আমি জানতাম একদিন তুমি আমার কাছে ঠিক ফেরত আসবে। সবকিছু সম্ভব হয়েছে এই পদ্মাবতীর জন্য। জানো ভাই, এই পদ্মাবতীর স্বামীকেও এই ডাইনি বুড়ি আটকে রেখেছে। চলো পদ্মাবতী, জাদুর আয়নায় দেখি তোমার স্বামী এখন কি অবস্থায়, কার শরীরে তোমার স্বামী এখন আটকে আছে। তারা যখন জাদুর আয়নাটা ধরল এবং পদ্মাবতী দেখতে পেল তার স্বামী একটা খরগোশের শরীরে আটকা পড়ে আছে, এটা দেখে পদ্মাবতী প্রচন্ড জোরে জোরে কাঁদতে লাগলো। হে ভগবান, এ আমি কি দেখছি? আমার স্বামী একটা খরগোশ হয়ে গেছে। কেন আমাকে এমন পরীক্ষায় ফেললে ভগবান? এখন আমার কি হবে? কিভাবে আমি আমার স্বামীকে ফেরত পাবো? তুমি কোনো চিন্তা করো না পদ্মাবতী, আমার কাছে একটা জাদুর পাথর আছে। এই পাথরটি স্পর্শ করানোর সাথে সাথেই তোমার স্বামী তার শরীর ফিরে পাবে। কিন্তু জাদুর পাথরটি তখনই কার্যকর হবে যখন ডাইনি বুড়ি এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে ডাইনি বুড়িকে ধ্বংস করা। তারা তখন সবাই মিলে কথা বলছিল। তখন সেখানে হঠাৎ করে প্রচন্ড আতঙ্ক নিয়ে ডাইনি বুড়ি উপস্থিত হলো। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। কার এত বড় সাহস? কে আমার মায়ানগরীতে প্রবেশ করেছে আমার অনুমতি ছাড়া? এখানে প্রবেশ করা মানেই মৃত্যু। মূর্খ মানুষের দল, আজকে তোরা কেউ জীবিত অবস্থায় ফিরে যেতে পারবি না। তোর এত বড় সাহস! নিরীহ মানুষ আর পরীদের তুই এখানে আটকে রেখেছিস। পরীদের রাজ্য দখল করে তুই মায়া রাজ্য বানিয়েছিস। আজকে তো শেষ দিন। আমরা সবাই মিলে আজকে ধ্বংস করে দিব। তুই আর এই পৃথিবীতে কখনোই থাকতে পারবি না। আমাকে ধ্বংস করা এত সহজ নয়। তারা কখনোই জানতে পারবে না আমাকে কিভাবে ধ্বংস করতে হবে, কারণ আমার প্রাণভোমরা আমার মধ্যে নয়, বরং অন্য কোনো জায়গায় লুকোনো আছে। তোমার প্রাণ ভোমরাকে আমি এখনই খুঁজে বের করছি। এরপর পদ্মাবতী আর পরী মিলে সেই জাদুর আয়নায় দেখতে লাগলো ডাইনিবুড়ির প্রাণভ্রমরা ঠিক কোথায় লুকোনো আছে। তারা সবাই মিলে সেই প্রাণভ্রমরাকে খুঁজে বের করলো। এই দেখ ডাইনি বুড়ি,
তোর প্রাণ ভোমরা আমাদের হাতে। এখনো সময় আছে। আমার ভাইকে আর যাদের বিভিন্ন প্রাণীতে পরিণত করেছিস তাদেরকে মানুষ করে দে। আমাদের রাজ্য আমাদের কাছে ফিরিয়ে দে। না, কখনোই না। তোদের মনের আশা কখনোই পূরণ হবে না। হে জাদুপুরি, এই ভোমরাটিকে মেরে ফেলো। যখনই সে কালো ভ্রমরকে হত্যা করতে যাবে ঠিক তখনই ডাইনি বুড়ি বলে উঠল, দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমাকে প্রাণে মেরো না। আমি সবাইকে এখনই মানুষে পরিণত করে দিচ্ছি, কিন্তু আমার অনুরোধ, আমি তোমাদের রাজ্য এবং সব মানুষকে ফিরিয়ে দেওয়ার পর আমি এখান থেকে চিরতরে বিদায় নিব। এরপর যারা যারা বিভিন্ন প্রাণীতে রূপান্তরিত হয়েছিল তারা সবাই তাদের প্রাণ ফিরে পেল। তেমনিভাবে পদ্মাবতীর স্বামী কৃষ্ণ খরগোশ থেকে মানুষে পরিণত হলো। শুধু কি তাই, পরীর ভাই রাজকুমার ময়ূর থেকেও মানুষ হয়ে গেল। কি পদ্মাবতী, এবার নিজের স্বামীকে খুঁজে পেয়ে নিশ্চয়ই অনেক খুশি হয়েছো? হ্যাঁ পুরি, আমি আমার হারানো স্বামীকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ মায়াবী পরী। তুমি যদি আমাদের পাশে না থাকতে তাহলে এসবের কিছুই হতো না। তোমরা শুধু একে অপরকে খুঁজে পাওনি, আমিও আমার হারানো রাজ্য আমার ভাইকেও খুঁজে পেয়েছি। আর তাই আমার ইচ্ছা এখন থেকে তোমরা আমাদের সাথে এখানে থাকবে। না মায়াবী পরী, তা হয় না। আমাদেরকে আমাদের গ্রামে ফিরে যেতেই হবে। সেখানে আমাদের ছোট্ট সুখের ঘর রয়েছে। আমরা বাকিটা জীবন সেখানেই কাটাতে চাই। এরপর মায়াবী পরী কৃষ্ণ এবং পদ্মাবতীকে প্রচুর পরিমাণ ধন সম্পদ উপহার দিল। আর সে সকল ধন সম্পদ নিয়ে তারা তাদের গ্রামের দিকে ফিরে এসে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।